এ হচ্ছে আমাদের জীবন। আমরা যেখানে যাই শুধু চাই গাড়ির রাস্তা কোন জায়গায় আছে যেখানে গাড়ি খেলানো যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপল ইন রাশিয়া। আজকে সকাল সকালে আরেকটা ব্লগ স্টার্ট করছি। তো আজকে হচ্ছে কি আমাদের রবিবার, আমরা ঠাকুরকে যা ভোগ দিয়েছিলাম প্রসাদ, এই তো ফল টল মিষ্টান্ন এগুলো খাওয়া হলো। তো খেয়ে আরুষের বাবার খুবই তাড়া ছিল, তো উনি বের হয়ে চলে গেছেন। তা এখন আমি দুধ চা খাবো, যেহেতু আরুষের বাবা দুধ চা খায় না, সেই জন্য উনি নর্মাল লিকার চা খেয়েই চলে গেছে। যে আমার চা রেডি। চার সাথে আমি এরকম কনডেন্স মিল্ক আমাদের এখানে পাওয়া যায়, কেনেও পাওয়া যায়, বাট গত কিছুদিন আগে কেন জানি এটা কিনে আনা হয়েছে, তো এটাই খাবো। বদ অভ্যাস কিনা ভালো অভ্যাস আমি জানি না, তবে মানে চা কিংবা কফি এটা তো মাস্ট আমার খেতেই হয়। আর সে বাবা বলবে আমি সিলেটি, সেই জন্য সিলেটের ওরা চা পাতা উৎপন্ন হয় বেশি, সেই জন্য আমি নাকি চা বেশি খাই। তো জানি না আসলে সিলেটিয়ারা সবাই কি এরকম চা পাগল কিনা আমার মতো। আসলে যেহেতু নিরামিষ রান্না হবে, তো এই যে কাটাকুটি যা টাইম লাগে, নিরামিষ রান্না করতে তো আর বেশি একটা টাইম লাগে না। তো ভাবছি একটু সবজি করব। আর গতকালকেই মাশরুম নিয়ে এসেছিল কিছু, তো কয়েকটা মাশরুম দিয়ে একটু ঝুল করব। আর বাকি মাশরুমগুলো দিয়ে উনি শাসলিক খাবেন। ওই যে আমরা ঘুরতে গিয়েছিলাম তখন যে শাসলিক খেয়েছিলাম, ওনার নাকি শাসলিকগুলো খুবই ভালো লেগেছিল, তো ওই মাশরুমগুলোই নিয়ে এসেছে। তো আমি এর মধ্যে থেকে কয়েকটা দিয়ে তরকারি রান্না করব, আর বাকিগুলো দিয়ে পরে কোনো একদিন শাসলিক করব। এই যে উনিও চলে এসেছেন আমার কাছে। এই যে এটা হচ্ছে কি আমাদের আরুষ। এটা কেটা রে? এটা আরুষ। হ্যাঁ মঙ্গো হচ্ছে। এই যে দেখেন আমাদের এখানে আম পাওয়া যায়। আমটা আমি খাইনি আজকে অবশ্য, দেখে কেমন একটা মনে হচ্ছে টকটক হবে, ঠিক না? কিন্তু আমাদের এখানে কিন্তু সব সময় দেখা যায় আম পাওয়া যায়। আমাদের দেশে তো আম উৎপন্ন হয় না, বাইরের কোথাও থেকে আনে, কিন্তু সব সময় আম পাওয়া যায় এবং একটা রিজনেবল প্রাইসেই থাকে আমগুলো। তো আমরা প্রায় সময় দেখা যায় একটা দুটো আম এনে খাওয়া হয় একসাথে। দেশে যেরকম আমের সিজনে এক বস্তা আম নিয়ে আসা হয়, সেরকম হয় না। দাদা আমার চায়ের মধ্যে ফেলাই দিত। তো চাটা খাবো, একটু রেস্ট নিব, কারণ সকাল থেকে অনেক সকালে আজকে উঠা হয়েছে। দেন পটল মুছামুছি ধোয়া টোয়া সবকিছু পরিষ্কার করা হইলো। আর সে বাবা অনেকটা হেল্প করেছে। আমি আসলে কি হয়, রাতের বেলা সারা রাত জেগে থাকতে পারি, কিন্তু দিনের বেলা দেখা যায় ভোরবেলা যদি ঘুম থেকে উঠতে কেউ বলে আমার মাথা নষ্ট হয়ে যায়, মনে হয় এত সকাল কেন ঘুম থেকে উঠবো। তো এটা আমার একটা বড় প্রবলেম, মানে সকালবেলা আমি ঘুম থেকে উঠতে পারি না, কিন্তু রাতের বেলা যত রাতই বলেন আমি জেগে থাকতে পারি। এই যে দেখেন আরুষ কি করছে দেখায়। এই যে উনি এই দুইটার উপর দিয়ে গাড়ি চালাচ্ছে। আমি তরকারিটা করার আগে এখানে মশলা তৈরি করে নিচ্ছি, যে হলুদ, লবণ, মরিচ, ধনিয়া যা প্রয়োজন, আর একটু আদা বাটা সব কিছু মিশিয়ে রেখে দিব। আর এখানে তেল গরম হয়ে গেলে সেখানে আমি এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি, আর সাথে একটু লবণ দিচ্ছি, কারণ লবণ দিলে কি হয়, আলু টালু ছাড়ার সাথে সাথে যে ছিটে চারিদিকে তেল টেল পড়ে সেটা হয় না, দেখেছি আমি। তো সেই জন্য আগে একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে দেখেন মাশরুমগুলো দিয়ে দিব। তো মাশরুমগুলো আর আলুগুলো ভাজা হয়ে যাবে, আমি একদমই ঢেকে দিব না, ভাজবো আর কি, জাস্ট ভাজা হয়ে গেলে দেন আমি এই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করব, আর কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেল উঠে আসে। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই কষানো হয়ে গিয়েছে, তেলও উঠে এসেছে। তো এখন আমি জল অ্যাড করে দিব। আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই হয়তো মাশরুমের তরকারি কিভাবে করতে হয় না জানার কারণে করে খান না। আর এই যে আমার তরকারি ফুটে এসেছে, তো আমার মাশরুমের ঝোল রেডি। আর এখানে হচ্ছে কি আজকে সবজি করেছিলাম, ছানায় অল্প একটু দিয়েছি। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার, সবজি আর মাশরুমের ঝোল। তো এখন বাজে বিকেল 5টা। আরুষও ঘুম থেকে উঠে গিয়েছে, আরুষের বাবাও চলে এসেছে। তো আজকে যেহেতু রবিবার ভাবছি একটু বাইরে যাব। তো এখন আরুষ হালকা একটু নাস্তা করবে, আমরাও একটু চা কফি কিছু একটা খাবো, দেন বের হয়ে যাব। কিন্তু আকাশের ওয়েদারটা দেখেন, আকাশের অবস্থাটা
কি একটা খারাপ অবস্থা হয়ে আছে। তো তারপরেও যেহেতু রবিবার সেহেতু বের হব সবাই। তো যদি যেতে পারি কোথাও তাহলে তো অবশ্যই ভালো, আর যদি যেতে না পারি তাহলে আর বাসার আশেপাশেই ঘুরে চলে আসব। তো আমাদের ইচ্ছা আছে ওই যে দেখতে পাচ্ছেন এখানে 3টা পিলার দেয়া একটা মনুমেন্ট মতো, ওইখানে যাওয়ার। ওইখানে একটা পার্ক আমাদের, মুক্তিযুদ্ধ জাদুঘর পার্ক যেটাকে বলতে পারেন, সেটা অনেক বড়। তো ইচ্ছা আছে ওইখানে যাওয়ার। আর এই পাশে দেখেন এই যে উনি বসে আছেন, বসে একটু কার্টুন দেখছেন। এখন উনি ওনার সিটে বসবেন, একটু খাওয়া দাওয়া করবেন। এই যে আমরা সেই পার্কটাতে চলে এসেছি। এখন অনেকগুলো সিঁড়ি ভেঙে তারপরে উঠতে হবে। আমরা আসছি কিন্তু মেইন গেটটা দিয়ে না, এটা একদমই আমাদের বাসার পাশে। ওই যে এখানে হচ্ছে কি আমাদের বাসা। তো এই দিক দিয়ে আসলে এখানে গাড়িটা রেখে দেন সিঁড়ি দিয়ে উঠলেই চট করে চলে যাওয়া যায়। আর মেইন গেট দিয়ে ঢুকতে হলে অনেকটুকু জায়গা ঘুরে যেতে হয়। তো সেই জন্য আমরা এই সিঁড়ি দিয়েই বেশি উঠি। এই যে আরও অনেকগুলো সিঁড়ি বাকি উঠার। আর ওই পাশে দেখেন অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠেছি আমরা। আমি অলরেডি ক্লান্ত হয়ে গিয়েছি। যে দেখেন সবগুলো সিঁড়ি ভেঙে উঠলাম। আর ওই যে ওইটা হচ্ছে আগে আমাদের বিল্ডিংটা, একদমই কাছে দেখতে পাচ্ছেন। এই যে আরুষের বাবা আরুষকে স্কুটি চালানো শেখাচ্ছে। ওর স্কুটি আছে ঠিকই, ও নিজে ঠেলে ঠেলে নিয়ে যায়, ও চড়ে না। এখন খুবই হাস্যকরভাবে ও ঝুলতেছে। পাশে এতগুলো সিঁড়ি ভেঙে উঠেছি। এখন এই পাশেও সিঁড়ি ভেঙে, এই যে এটা আমাদের ঘর থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে 3টা পিলার, এটা কিন্তু ওদের আমাদের যেরকম শহীদ মিনার স্মৃতিসৌধ এরকমই এটা স্মৃতিস্তম্ভ ওদেরও। এখানে একটা বড় একটা স্টার আছে। এই স্টারটার ওজন 110 কেজি। আর এখানে দেখেন প্রতিটা স্টেপে যে যে শহরের মানুষগুলো যুদ্ধে শহীদ হয়েছিল সেই শহরগুলোর নাম লেখা এখানে প্রতিটা স্টেপে আলাদা আলাদা করে। এই যে 41, 42, 45 সাল পর্যন্ত আছে। এই যে দেখেন একটু আগে ছিল 1942 সাল, এখন 1943। ওই পাশে দেখতে পাচ্ছেন 1944 সাল। এই পাশে দেখেন এই যে বলগা নদী। আর উপরে উঠলে খুব সুন্দর দেখা যাবে এবং ওখান থেকে আমাদের ঘরটা একদম স্পষ্টই দেখা যায়। হ্যাঁ, আর একটা জিনিস, আরুষ এই প্রথম একদম শেষটুকু পর্যন্ত উঠছে। আমরা ওই পাশে গিয়ে হেঁটে আসি, ওই পাশে অনেক বড় জায়গা, অনেক বড় এরিয়া। তো ওই পাশেই উঠা হয় বেশি। এতগুলো সিঁড়ি ভেঙে একসাথে আসলে উঠা, আমি তো হাঁপিয়ে গেছি, তো সেই জন্য আর বেশি উঠা হয় না। তো আরুষকে নিয়ে একবারও উঠিনি আমরা। আরুষ হওয়ার আগে লাস্ট উঠেছিলাম আমি। এই দেখেন এই পুরো জায়গাটা খুবই সুন্দর। আর এখানে হচ্ছে এই যে বিশাল বড় পিলারটা। ও বাবা, আমার মাথা তো উল্টায় যেতেছে। এই যে দেখেন এই হচ্ছে সেই বলগা নদীটা, আর ওই যে সেতুটা, বড় সেতুটা। তো এইখান থেকে আসলে পুরো শহরটাই নদীর পাড়ের এই পাশটাতে দেখা যাচ্ছে, নদীর পাড়ের শহরটা। ওই পাশেও বাকি শহরটা দেখা যায়, খুব সুন্দর। তো যেহেতু অনেক উপরে সেই জন্য ছোটো ছোটোই দেখা যাচ্ছে। ওই যে দেখেন আমাদের বাড়িঘরগুলো, প্রথমের যে বিল্ডিংগুলো, এগুলোই আমাদের বাসা, একদমই কাছে। তো এই যে দেখেন খুবই ছোটো ছোটো দেখা যাচ্ছে যেটা বললাম। আর ওই যে ওই পাশে একটা পাহাড়। আমাদের শহরটা কিন্তু অনেকগুলো পাহাড়ের মধ্যে, উঁচু নিচু ঢালুর মধ্যেই আমাদের শহরটা। তো অনেক উপরে থাকাতে জিনিসগুলো অনেক ছোটো ছোটো দেখা যাচ্ছিল জায়গাগুলো। তো আমরা উপরে ঘোরাঘুরি শেষ করে এখন নিচে নেমে যাচ্ছি। এই যে এখানে হচ্ছে এটা গণকবর যেটা সেরকম, এবং প্রত্যেকটা শহরের নাম লেখা, যে যে শহরের লোকেদেরকে এখানে কবর দেওয়া হয়েছে। আর উপরে কন্টিনিউ কিন্তু এখানে জল পড়ে, একটা ঝর্ণার মতো কন্টিনিউ এটা থেকে জল পড়ে, এবং নিচেই দেখছেন জল জমানো আছে। তোমরা ওই পাশে যাই, পাশ থেকে আসলাম, এসে এই যে দেখেন এখানেও কিন্তু গণকবর দেয়া, এই যে অনেকগুলো, এবং একই সাথে কতজনকে এখানে দেওয়া হয়েছে একটা লিস্ট করা আছে। এই যে দেখেন প্রচুর প্রচুর লোককে একসাথে দেওয়া হয়েছে। এই যে দেখেন আমাদের দুষ্ট কি করছে, তার কি একটা প্রবলেম হচ্ছে। ও আচ্ছা, সে এই এক হাতে ধরবে নাকি। আর রাস্তাটা দেখেন একদম ইট দিয়ে তৈরি রাস্তা।
আর এইখানে দেখেন একটা আগুনের একটা শিখা, এটা সবসময় কিন্তু জ্বলে, এখানেও সবাই ফুল দিয়ে যায়, এটা হচ্ছে ওদের স্মৃতিতে যারা যুদ্ধে মারা গেছে। এখানে আসলে রোদের জন্য দেখা যাচ্ছে না, যে দেখতে পাচ্ছেন আরুষ তার বাবার সাথে চলে গেছে ট্রেন চড়ার জন্য, তো আমরা দেখি উনি আজকে চড়েন কিনা। এই যে অবশেষে আরুষ তার ট্রেনে বসেছে, তো ওনার ট্রেন গাড়ি এখন ছুটবে। দেখেন এইখান থেকে এই পাশে হচ্ছে গিয়ে এই যে মেইন গেটটা, আমরা তো এই পাশে ঢুকিনি। এইখানে দেখেন কত কত কামান যুদ্ধের, এই যে পুরোটা পার্ক জুড়ে এরকম যুদ্ধের যত জিনিস ছিল সব কিছু এখানে রাখা আছে, খুব সুন্দর করে সাজানো। এবং এইটা বলতে পারেন রাশিয়ার মধ্যে মানে বড় পার্কগুলোর মধ্যে একটা মুক্তিযুদ্ধ পার্কের, কারণ এখানে এত এত জিনিস মানে যুদ্ধের জিনিস রাখা। এই যে এই পাশেও দেখেন অনেকগুলো কামান, এবং এরকম কি বলে স্ট্যাচু মনুমেন্ট যেটা বলে, এগুলো প্রচুর কিন্তু এখানে অনেক জায়গায় আনাচে কানাচে অনেকগুলো তৈরি করা। এখানেও কিন্তু ভিতরে আরও অনেক অনেক জায়গা আছে। আসলে পুরো পার্কটা একদিনে ঘুরে ভিডিও করে দেখানো কোনোভাবেই সম্ভব না, আমরাও আসলে সবসময় মানে পুরো পার্কটা ঘুরে যাই না কখনোই, অল্প কিছু ঘুরি দেন আবার চলে যাই, এরকম হয়। তো আজকে যতটুকু জায়গা ঘুরবো সেগুলোই ট্রাই করবো আপনাদের সাথে দেখানোর। তো এখানে হচ্ছে গিয়ে যুদ্ধের সময় মানে ওই সময়ে আর কি কৃষিকাজে যা ব্যবহৃত হয়েছিল সব যানবাহন এখানে রাখা। এই যে দেখেন এখানে ট্রাক্টর, বা আমি আসলে সবগুলো যন্ত্রপাতির নাম জানিও না, হ্যাঁ যানবাহনের সরি। তো এখানে অনেক অনেক এই যে দেখতে পাচ্ছেন তখনকার সময়ের যা মানে মাঠে ইউজ করা হতো সেগুলোই। আর এখানে বড় একটা ট্রাক্টর টাইপের একটা অনেক বড় একটা যন্ত্র রাখা। তো এই যে ডান দিকে গেলে আসলে আরও অনেকটুকু জায়গায় বাকি রয়ে গেছে, এখানে আসলে জাস্ট 30%ই আপনাদেরকে দেখাতে পেরেছি আজকে। তো আরুষের বাবা যখন আরুষকে নিয়ে ট্রেন চড়ছিল তখনই এই ভিডিওগুলো করেছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আর এই যে এই পাশে হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা দেখেন এই যে সুইমিং পুলের মতোই ছোট্ট সেতু দেয়া, উপর থেকে ঝর্ণার মতো জল পড়ে। আর এইদিকে হচ্ছে গিয়ে যারা জেনারেল কর্নেল ওই সময়ের মানে যুদ্ধের সময় ছিল তাদেরই খুব সুন্দর সুন্দর মনুমেন্ট করে রাখা, খুব সুন্দর করে ডেকোরেশন করা কিন্তু পার্কটা, মানে জাস্ট শুধু যে যানবাহনগুলোই রাখা সেরকম না, খুব সুন্দর করে ডেকোরেট করা। আর এই পাশে দেখেন যারা এই শহরে মানে এই ডিস্ট্রিক্টের মধ্যে যারা যুদ্ধের সময় শহীদ হয়েছিল তাদেরই লিস্ট করা। এই যে এরকম বলেছিলাম অনেকগুলো মনুমেন্ট এখানে আছে সুন্দর সুন্দর। তো যেটা বলছিলাম এই যে লিস্টের কথা, এই যে দেখেন এখানেও লিস্টগুলো হেঁটে গেলে মানে আস্তে আস্তে করে হেঁটে গেলে প্রায় 15-20 মিনিট লেগে যাবে এই লিস্ট সবগুলো দেখতে হলে, মানে এত মানুষ আর কি মারা গিয়েছিল তখনের সময়, শহীদ হয়েছিল সরি। এখানে মনুমেন্টটা হচ্ছে গিয়ে যারা ফায়ার সার্ভিসে তখন কাজ করতো তাদের স্মৃতিতে করা, একটা ছোটো বাচ্চাকে উদ্ধার করছে আর কি ওরা সেরকমই। আর এই যে বিমান টিমান, এই পাশে হচ্ছে গিয়ে এই যে আগুন টাগুন লাগলে যে গাড়িগুলো ইউজ করা হতো সেগুলোই, এগুলো কিন্তু সব কিছুই যুদ্ধের সময় ইউজ করা হয়েছিল যে জিনিসগুলো সেগুলোই এখানে জাস্ট রাখা। তো প্রতি বছরই এগুলো রং করে সেই জন্য খুব সুন্দর লাগে এখনও দেখতে, কিন্তু তখনের সময় কিন্তু এগুলোই ইউজ করা হতো। এই যে দেখেন প্রচুর প্রচুর কামান, এই যে স্পিড বোর্ড, জাহাজ, বিমান, এরকম অনেক কিছু রাখা। তো ভিতরের দিকটাতে তো আমরা যেতে পারিনি, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি, নেক্সটে কোনো দিন দেখাবো। এই যে দেখেন প্রচুর প্রচুর কামান, আর এটা হচ্ছে আরুষ উনি চারিদিক দেখছে, এনজয় করছে, বাবার সাথে ঘুরছে। এই যে এখানেও আরেকটা মনুমেন্ট, প্রচুর মনুমেন্ট যেটা বললাম আপনাদেরকে, আনাচে কানাচে আরও অনেকগুলো আছে। তো এটা তো গাড়িটা যেহেতু মেন রোড দিয়ে আসছিল সেই জন্য আর বেশি ভিতরেরগুলো দেখাতে পারিনি। আর এটাই হচ্ছে সেই জাদুঘরটা, মানে এটার ভিতরে আর কি ছোটো ছোটো মানে যুদ্ধের যা কাহিনী ইতিহাস সেগুলোই রাখা, আর বাইরে এই রকমের সব যানবাহন সব কিছু রাখা। তো আমার ভেতর থেকে এই বাইরের পরিবেশটাই খুবই ভালো লাগে, এই যানবাহনগুলো দেখতে হেঁটে হেঁটে খুবই সুন্দর লাগে। বাট ভেতর থেকে বাইরে বলতে পারেন মানে অনেক বড় কালেকশন রাখা, ভেতরে জাস্ট হচ্ছে কি ইতিহাসগুলোই আপনারা দেখতে পাবেন। তো এই তো ওদেরও ঘোরাঘুরি শেষ, ওরাও ঘুরে চলে আসলো। তো আমাদের ওয়েদারটা কেমন যেন একটা মেঘলা মেঘলা করতেছে, আবার খুব একটা বাতাস দিচ্ছে, সেই জন্য আমরা আর বেশি ভিতরে যাইনি। তো এখন আমরা আবার ঘুরে চলে যাব। এই যে দেখেন এইখান থেকে এই যে মনুমেন্টটা দেখতে খুবই সুন্দর দেখা যায়, প্রচুর বাতাস দিচ্ছে।
এই যে দেখতে পাচ্ছেন, তো সেই জন্য ভয় লাগছে বেশি। ভিতরে ঢুকলে যদি বৃষ্টি চলে আসে, বের হয়ে গাড়ি পর্যন্ত যেতে যেতে আমরা পুরোটাই ভিজে যাব। আমরা যে হ্যাংলা মানুষ, তো বাতাস আসতে যদি বাতাসে নিয়ে যায়। আমি এতটাও হ্যাংলা না যে বাতাসে উড়ে যাব। আর এই যে দেখেন দুষ্ট কি করছে, তার দুষ্টামি। এই যে আমরা সিঁড়ি দিয়ে নামছি, এখন দেখেন বাবা ছেলে কি দুষ্টুমি করছে। ওদের সিঁড়ি থেকে নামার ইউনিক স্টাইল এটা, এভাবেও সিঁড়ি থেকে নামা যায়। ভেবেছিলাম বাসায় চলে যাব, তো হঠাৎ করেই মনে হলো এই দোকানটাতে আসি। এটা একদম ছোটই দোকান, কারণ এখান থেকে জাস্ট শুধু অর্ডারটা নেওয়া হয়। এই যে করোনার কারণে দেখতে পাচ্ছেন সামনে গ্লাসও দিয়ে দিয়েছে একদম। তো এখানে অনেক রকমের সালাদ দেখতে পাচ্ছেন, কিন্তু দোকানটার নাম খুবই সুন্দর। দোকানটার নাম হচ্ছে গিয়ে 33 আলু। এই যে 33 কার্তোশকি আমরা আলুকে বলি, আলু। বাট অন্য কিছু পাওয়া যায়, যেমন পিৎজা, স্যান্ডউইচ, হটডগ, এগুলো পাওয়া যায়। কিন্তু ওদের ফেমাসটা হচ্ছে গিয়ে আমরা যেটা অর্ডার দিয়েছি সেটা এই যে চলে এসেছে আমাদের অর্ডারটা। তো আমরা এখানে যেহেতু খাওয়ার জায়গা নেই, তো আমরা চলে যাব বাসায় গিয়ে সেটাকে খাবো। এই খাবারটা, এটা কিন্তু আলুর পেস্ট, একদম চিজ দেয়া আর একটু কি বলে বাটার দেয়া দিয়ে এটাকে পেস্ট করে, আর সাথে দিয়েছে মাশরুম, আর এটা হচ্ছে কি এক রকমের শসা, নুন জলে ভিজানো আর কি শসা, এই শসাটা। তো দেখি আপনি আসলে বাকি সবগুলো যেহেতু সালাদ ওরা এটার উপর দিয়ে দেয়, তো সালাদগুলো সব মাংস বা পেঁয়াজ টেয়াজ দেয়া। তো যেহেতু আমরা আজকে নিরামিষ খাবো, তো তাই আর এখানে মাশরুম যেহেতু খাওয়া যায়, মাশরুম এবং শসা জাস্ট, আর কিছুই না। তো এটা নিলাম। তো আমি আসলে মেইন আলুটাই আমার খুব ভালো লাগে, খালি খালি এটা খেতে খুবই টেস্টি। এটা আসলে গরম গরমই খেতে খুব টেস্ট, তাই না? গরম গরম চিজ দিয়ে আলু, সাথে কোকা কোলা, একদম খাবারটা জমে যায়। তো আমরা বাসায় এসে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপরে আরও স্নান করলো, এখন খাওয়া দাওয়া শেষ করলো। তো আমাদের এখন বাজে হচ্ছে গিয়ে 9:45। তো উনি খাওয়া দাওয়া শেষ, আরও 10-15 মিনিট একটু খেলাধুলা করবে, দেন ঘুমাতে চলে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন উনি উফ উফ টেডি নিয়ে খুবই ভাবে আছেন। ইদানিং দেখতে পাচ্ছি ওর টেডি নিয়ে বা সফট এগুলো দিয়ে খেলার একটা আগ্রহ হয়েছে। তো আগে উনি গাড়ি ছাড়া কিছুই মানে পছন্দ করতো না, বা খেলার খুব একটা আগ্রহ দেখাইতো না। ইদানিং দেখতে পাচ্ছি এই যে সফট এগুলো পাইলে সে কুলে নিচ্ছে, আদর করছে। আমাদের ব্লগটা আজকে আমরা এখানেই শেষ করব। আর আপনাদের যদি আমাদের ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা, আর লাইক, কমেন্ট এবং বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। বাই বাই।